দুদিন আগে যদি কাগজটা পেতাম, একটা দিন মিস হয়ে গেল। চান্স ছিল, একবার কি গিয়ে দেখবো যদি কোনো ভ্যাকেন্সি থাকে। কি রে, আমি কখন থেকে তোকে ডাকছি, শুনতে পাসনি? জল খাবারটা কখন খাবি বলতো? এরপর রুটিগুলো শক্ত হয়ে গেলে তখন আবার রাগ করবি। আমি খাবো না মা, আমার খিদে নেই। খিদে নেই মানে? কাল রাতে খেলি না, এখনো খাবি না? খিদে নেই মানে কি? শরীর টরীর খারাপ হলো না তো? না, সেসব কিছু না, এমনি ভালো লাগছে না। একটা কথা কেন বুঝিস না? তোরা ভাই বোন ঝগড়া করে যা খুশি তাই করতে পারিস, তা আমি তো মা। আমার এক সন্তান খাবে আর আরেক সন্তান আমার চোখের সামনে উপোস করবে, আমি মা হই সেটা কি করে সহ্য করি বল? দুদিন না খেলে কেউ মরে না মা। আমি দাদার টাকা নষ্ট করেছি, আমি দাদার টাকা ফেরত দিয়ে দেবো। এই এখন ফিরছো? কেমন হলো ইন্টারভিউ? হলো আর কোথায়, আমি যাওয়ার আগেই ওদের রিক্রুটমেন্ট হয়ে গেছে। যদি একটু আগে যেতে। আমার কপালটাই খারাপ বৌদি, যদি দুটো দিন আগে তোমার থেকে কাগজটা চেয়ে নিতাম তাহলে হয়তো ইন্টারভিউতে বসতে পারতাম। চান্সটাই পেলাম না। যাকে সে যাওয়ার হয়ে গেছে, ওই নিয়ে তুমি মন খারাপ করো না। দেখো, চেষ্টা তো তুমি করে যাচ্ছ, একটা না একটা চাকরি ঠিক পাবে। চেষ্টা তো করছি, একটা কাজের সন্ধানও পেয়েছি। পেয়েছো? কোন অফিসে? কোনো অফিসে নয়, ডোর টু ডোর সেলসের কাজ। এই মোয়া চিপস এসব বিক্রি করতে হবে। তুমি লোকের বাড়ি ঘুরে ঘুরে সেলসের কাজ করবে? তাতে কি হয়েছে বৌদি, হাতের কাছে যখন এই কাজটা পাচ্ছি তখন এটাই করি। খিদের জ্বালা আমাকে প্রত্যেকটা মুহূর্তে মনে করিয়ে দেয় দাদার টাকা শোধ করতে হবে, তা না হলে বাড়ির ভাত জুটবে না। প্লিজ বৌদি, তুমি আর খাবারের লোভ দেখিয়ে আমাকে দুর্বল করে দিও না। দাদার কাছে আমি কিছুতেই হাঁটতে পারবো না, কিছুতেই না। আহারে, কোথায় ভাবলাম তোমার মেয়ে এত লেখাপড়া শিখে লালবাতি দেওয়ার গাড়ি চড়ে জর্জ ম্যাজিস্ট্রেটের চেয়ারে বসবে, তা না কোথায় ফুটপাতের সেলস গার্ল। দাশু, তুই বুঝবি না দাশু, আমি তো মা, মায়ের কষ্ট তুই বুঝবি না। মাগো, আর কত পরীক্ষা নেবে আমার? সহায় সম্বলহীন, সারাটা জীবন শুধু কষ্টই পেয়েছি। বাবাকে মনে পড়ে না, দাদার গলগ্রহ, খিদের জ্বালায় শরীরটা অবশ হয়ে আসছে। তুমি অন্তর্যামী মা, তুমি তো সকলকে দয়া করো। আমি কি দোষ করেছি? আমাকে দয়া করো না কেন? কেন মা, কেন? এই নাও মায়ের প্রসাদ, এটা খেয়ে নাও, খেয়ে